আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টমেটো আর বেগুনের ৪ রকমের ভর্তার রেসিপি দেখার জন্য। আজকের ভর্তাগুলি আমি বানাবো খুবই সহজভাবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি ৪ রকম ভর্তা বানানোর উপকরণগুলি নিয়ে নিয়েছি। এগুলো আমি রেডি করে একেকটা ভর্তা বানাবো। প্রথমে আমি চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। এখানে ৮-১০ টের মতো শুকনা মরিচ আছে। শুকনা মরিচ ভেজে রেখে ১ম ভর্তাটা বানানোর জন্য একটা বেগুন আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। বেগুনের মাঝখানে চিড়ে দেখে নিলাম এর ভিতরে কোনো পোকা আছে নাকি। এবার বেগুনের গায়ে কয়েকটি জায়গায় চিড়ে নিয়ে খোসাসহ ৩টা রসুনের কোয়া গেঁথে দিচ্ছি। হাতে সামান্য সরিষার তেল নিয়ে বেগুন আর টমেটোর গায়ে মাখিয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোগুলো চুলায় পুড়িয়ে ভাজবো, তাই চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এর উপরে বেগুন আর টমেটো দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। একটু পরপর ঘুরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পুড়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ঢেকে রাখছি, তাহলে এর উপরের খোসাগুলো খুব সহজেই তোলা যায়। বেগুন আর টমেটো ঠান্ডা হওয়ার পর এর ভিতরে যে রসুনগুলো গেঁথে দিয়েছিলাম সেগুলো বের করে নিচ্ছি। এবার আস্তে টান দিয়ে বেগুনের উপরের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনের গায়ে যে ছোট কালো চামড়া আছে সেগুলো পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। বেগুনের বোটার অংশটা কেটে নিলাম। এভাবে রসুন, টমেটোর খোসাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। সবকিছু রেডি, এখন ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে লবণের সাথে শুকনা মরিচগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা করে রসুন নিয়ে মাখিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে বেগুন আর টমেটোগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা টমেটো বাদে শুধু বেগুন দিয়েও বানাতে পারেন। এবার টমেটো আর বেগুন ভেজে ভর্তা বানাবো। টমেটো আর বেগুন ধুয়ে নিয়েছি, এখন ছোট কিউব করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রেডি করে রাখা টমেটো আর বেগুনের টুকরোগুলো বিছিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে ঢাকনাটা খুলে ২-১ বার উল্টিয়ে দিতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলো তুলে নিলাম। এখন বেগুনগুলো আরেকটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু সাইড করে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব না, হালকা একটু নরম করে নিচ্ছি। ব্যাস, সবকিছু রেডি। আগের সেম পদ্ধতিতে আমি এই ভর্তাটাও করে নিচ্ছি। ভর্তা করার সময় বেগুন আর টমেটো খোসাগুলো ফেলে দিচ্ছি। ব্যাস, দ্বিতীয় ভর্তাটাও রেডি। তৃতীয় ভর্তাটা বানানোর জন্য একটা হাঁড়িতে ২টো টমেটো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে। টমেটোর পানি একদম শুকিয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ভর্তার সাথে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, শুধু লবণ আর মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা অনেকটা পাতলা ডালের মতো হয়। এই টমেটো ভর্তা আর তার সাথে আলু ভর্তা আর ভাত খেতে খুবই মজা। আমার আম্মা এই ভর্তাটা খুবই পছন্দ করতেন। এবার লাস্ট ৪ নাম্বার ভর্তাটা বানাবো। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে একটা বেগুন তেল মাখিয়ে সিদ্ধ করতে দিয়েছি। বেগুনটা প্রথমে আমি কাটতে ভুলে গিয়েছিলাম, পরে কেটে দেখে নিয়েছি ভিতরে কোনো পোকা আছে নাকি। বারবার ঢেকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়েও ঠান্ডা করে নিয়েছি। উপরের খোসাটা পরিষ্কার করে সেম পদ্ধতিতে এই ভর্তাটাও বানিয়ে নিব। তবে এই ভর্তায় আমি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিব।
ব্যাস হয়ে গিয়েছে ৪ রকম স্বাদের টমেটো আর বেগুনের ভর্তা। যে দুটো ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ইউজ করেছি সেই দুটো ভর্তা আজকেই খেয়ে ফেলতে হবে। আর বাকি দুটো ভর্তা ফ্রিজে রেখে ২ দিন খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।